ওম শান্তি। আজকের তারিখ হলো 21/5/2026, প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন, মিষ্টি বাচ্চারা শ্রীমত অনুসারে চলে, সবাইকে সুখ দাও। আসরিক মতে কেবল দুঃখই দিয়েছ, এখন সুখ দাও, সুখ নাও। আজকের প্রশ্ন হলো, বুদ্ধিমান বাচ্চারা কোন রহস্য বুঝে উঁচু পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করে? উত্তর, তারা বুঝে যে এ হলো দুঃখ ও সুখ, হার ও জিতের খেলা। এখন অর্ধকল্প সুখের খেলা চলবে, সেখানে কোনো রকমের দুঃখ থাকবে না। এখন নতুন রাজধানী আসছে, তার জন্য বাবা নিজের পরম ধাম ত্যাগ করে বাচ্চাদের অর্থাৎ আমাদের পড়াতে এসেছেন। এখন পুরুষার্থ করে উঁচু পথ দিতেই হবে। গীত, বদলে যাক দুনিয়া, আমরা বদলাবো না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা অত বুঝেছে, এখানে কোনো শপথ ইত্যাদি নেওয়ার দরকার নেই। এখানে তো আত্মার বোধ চাই। আত্মা তমবোধন হওয়ার জন্য একেবারে বোধহীন হয়ে গেছে। বাচ্চারা জানে আমরা কিরূপ বোধহীন ছিলাম। তো আমরা কিরূপ বোধহীন ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। অন্য সৎসঙ্গ ইত্যাদি এইসব কথা বলে হয় না, যেখানে শাস্ত্র রামায়ণ ইত্যাদি পাঠ করা হয়। এক কান দিয়ে শুনে অন্যটি দিয়ে বেরিয়ে যায়, কোনো প্রাপ্তি নেই। যজ্ঞ, তপ, দান, পূর্ণ ইত্যাদি অনেক করে ধাক্কা খেতে থাকে, প্রাপ্তির কিছুই নেই। এই দুনিয়ায় কারো সুখ নেই। এখন বাবা সম্পূর্ণ বোধ প্রদান করেন, সবাইকে সুখ শান্তি একমাত্র বাবা দেন। মানুষ তো ঘোর অন্ধকারে আছে। ভক্তি মার্গের মানুষও স্মরণ করতে থাকে, হে দুঃখ হরণকর্তা, সুখ প্রদান কর্তা, সদ্গতি দাতা। দেখো দুনিয়ায় কি চলছে, সবারই দুঃখ আছে। মানুষ মাত্র কেউই জানে না যে বাবা কে, বাবার কাছে কি উত্তরাধিকার প্রাপ্ত হয়। অসীম জগতের পিতাকে জানে না, ধাক্কা খেতে থাকে শান্তির জন্য। এখন এই কথাটি কে বলেছে যে মনের শান্তি চাই? আত্মা বলেছে, তাও মানুষ জানে না। দেহ অভিমান আছে, তাই না? সাধু সন্ন্যাসী ইত্যাদি সবাই হলো দুঃখী, সবাই শান্তি চায়। রোগ ইত্যাদি তো সাধু সন্ন্যাসীদেরও হয়, দুর্ঘটনাও হয়। দুনিয়ার দুঃখ ছাড়া আর কিছুই তো নেই। এখন তোমরা বুদ্ধিমান হয়েছ, বাবা বুঝিয়েছেন। ড্রামাতে নতুন দুনিয়া ও পুরনো দুনিয়া, সুখ ও দুঃখের খেলা নির্দিষ্ট আছে। বাবা তোমাদের বুদ্ধির তালা খুলেছেন এবং সব মানুষ মাত্রই বুদ্ধিতে গদরেজের তালা লাগানো আছে, সম্পূর্ণ তমপ্রধান বুদ্ধি। তোমরা বাচ্চারা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানো, সঠিকভাবে অসীম জগতের পিতাকে পেয়েছি। তিনি আমাদের সৃষ্টি আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে দেন যে এই খেলাটি কী হয়ে তৈরি হয়েছে। যখন সুখ থাকে তখন দুঃখের চিহ্ন থাকে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা বাবার কাছে সুখ শান্তি সম্পত্তি উত্তরাধিকার প্রাপ্ত করেছি। সত্যযুগ থেকে ত্রেতা যুগের শেষ পর্যন্ত কোনো দুঃখ থাকবে না। এখন তোমরা আলোয় বাস করেছ, তোমরা পুরুষার্থ করছো, নিজের রাজধানীতে একে অপরের চেয়ে উঁচু পদ প্রাপ্ত করো। এই স্কুল হলো অসীম জগতের পিতা পড়াচ্ছেন। তোমরা জানো উনি হলেন আমাদের মোস্ট বিলাভেড বাবা, যার মহিমা হলো অপরম অপার। উনি হলেন উঁচু থেকে উঁচু পিতা, তিনি শ্রীমত দেন। বাকি সব মানুষ আশ্বরিক মতানুসারে একে অপরকে দুঃখ দেয়। তোমাদের শ্রীমত অনুযায়ী সবাইকেই সুখ দিতে হবে। এই ড্রামাতে আমরা হলাম অভিনেতা, সে কথা কেউ জানে না। তোমরা বাচ্চারা এখন বুঝেছ, এই ড্রামার ভারতবাসীদেরই অলরাউন্ডার পার্ট আছে। পূর্বে তো তোমরা কিছুই জানতে না, এখন তো মূল বর্তন থেকে সূক্ষ্মবতন স্থূলবতন সব কিছু তোমরা জেনেছ। প্রকৃত সত্য জ্ঞান তোমাদেরই আছে। পরম পিতা পরমাত্মা আমাদের ব্রহ্মা দ্বারা পড়াচ্ছেন। বাবা আমাদের ত্রিলোকের সম্পূর্ণ জ্ঞান দিচ্ছেন। এই হলো কাটার জঙ্গল। বাচ্চারা জানে এখন আমরা কাটা থেকে ফুল অর্থাৎ মানুষ থেকে দেবতায় পরিণত হই। এখানে তো ছোট বড় সবাই দুঃখ দেয়। গর্বে বাচ্চারা নিজের মাকে দুঃখ দেয়। এই দুনিয়া হলো পুরনো সৃষ্টি দুনিয়া। এই সৃষ্টি চক্রের কথা কেউ জানে না। আমরা কোথা থেকে এসেছি, কতগুলি জন্ম নিয়েছি, আবার কোথায় যাব, কিছুই জানে না। অসীম জগতের পিতা অর্থাৎ সব সীতাদের একমাত্র রাম, তিনি হলেন নিরাকার। তোমরা সবাই হলে সীতা। বাবা হলেন ব্রাউন
গ্রুম, এক প্রিয়তমের সবাই প্রিয়তমা, সবাই ভক্তিরূপা, সব গীতা সীতা সব রাবণের জেলে বন্দী হয়ে শোক বাটিকা রয়েছে। সম্পূর্ণ দুনিয়ার সব মানুষ মাত্রই এক ভগবানকে স্মরণ করে ভক্তদের রক্ষক ভগবানকে বলা হয়। তোমরা সবাই হলে এখন ব্রহ্মা মুখবংশী ব্রাহ্মণ। ব্রাহ্মণ জানে আমাদের শিব বাবা পড়াচ্ছেন, বাবার কাছে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয়। শিব বাবা হলেন স্বর্গের রচয়িতা, স্বর্গ বলো বা দৈব রাজধানী বলো, এই হলো স্বর্গের রাজধানী, তাই না? লক্ষ্মীনারায়ণ হলেন স্বর্গের মালিক, এই কথাও তোমরা এখন বুঝেছ। এখানে যখন সত্যযুগ ছিল তখন লক্ষ্মীনারায়ণ রাজ্য ছিল, এখন হলো কলিযুগ। মানুষ তো ঘোর অন্ধকারে আছে, তাই কিছু জানে না যে এখন হলে কলিযুগের শেষ সময়, এখন হলো কলিযুগের শেষ সময়, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তোমরা সবাই সীতা, তোমাদের সদ্গতি দাতা হলেন একমাত্র রাম। সব সীতারা দুর্গতিতে আছে, কিন্তু এই কথা কেউ বোঝে না যে আমরা দুর্গতিতে আছি। নিজের ধন সম্পদের নেশা আছে, আমাদের এত বাড়ি এত সম্পদ এত মহল আছে, কেউ জানে না যে দুঃখের দুনিয়ায় এখন পরিবর্তন হবে, মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, সব কিছু মাটিতে মিশে যাবে। এইসব যা কিছু পুরোনো দুনিয়া দেখতে পাও বিনাশ হয়ে যাবে, বিনাশের জন্য পুরোপুরি প্রস্তুত নেওয়া উচিত। এই হলো সেই মহাভারতের যুদ্ধ। সেই ভারতের ভগবান আছেন, কিন্তু বাবার বায়োগ্রাফিতে সন্তানের নাম শ্রীকৃষ্ণে লিখে দিয়েছে। এখন শিব বাবা তোমাদের রাজযোগ শেখাচ্ছেন। সবচেয়ে বড় ভুল এই হয়েছে যে ভগবানের নাম উল্লেখ করা হয়নি। তোমরা বাচ্চারা জানো আমাদের কোনো মানুষ সাধু সন্ন্যাসী ইত্যাদি পড়াচ্ছেন না, শিব বাবা আমাদের পড়াচ্ছেন। তিনি হলেন পিতা, টিচার হলেন তিনি, গুরু হলেন তিনি, তিনিই হলেন সব কিছু। এই কথা তো ভুলে যাওয়া উচিত নয়, তাই না? বাবা বলেন সবাই আমার সন্তান, কিন্তু সবাইকে কি পড়াবো নাকি? বাবা বলেন আমরা ভারতবাসী, আমাদেরকে পুনরায় রাজযোগ শেখাতে এসেছেন। ভারতবাসী স্বর্গবাসী ছিল, হীরের সময় ছিল, এখন কড়ি সম হয়েছে। ঘরে ঘরে অনেক অশান্তি। বলে বাবা আমার খুব রাগ অনুভব হয়, সন্তানদের মারধর করতে হয়, ভয় অনুভব হয়। আমরা 5টি বিঘা যদি বাবাকে দান করেছি, তাহলে আমরা এই সব কেন করি? বাবা বলেন এই সময় সবার উপরে 5 বিঘার গ্রহণ রয়েছে। দেহ অভিমানের ভূত এলে অন্য সব ভূত অর্থাৎ বিকারগুলি এসে যায়। এখন বাবা বলেন দেহি অভিমানী হও, এখন তোমার বুদ্ধি প্রাপ্ত করেছ। সত্যযুগেও আমরা আত্মা অভিমানী ছিলাম, বোধগম্য হয়। আত্মার এই শরীর এখন পুরনো হয়েছে, আয়ু পূর্ণ হয়েছে, তাই এই শরীর ত্যাগ করে এখন নতুন করতে হবে। সর্প যেমন পুরানো খোলস ত্যাগ করে নতুন ধারণ করে সর্পের দৃষ্টান্ত দেওয়া হয়, এই দৃষ্টান্তটি হলো সত্যযুগের। সেখানে তোমরা এমন করে শরীর ত্যাগ করো, দুঃখের কোনো কথাই থাকে না। এখানে অনেক দুঃখ কান্নাকাটি ইত্যাদি অনেক হয়। এখন তোমরা বাচ্চারা জানো এই হলো পুরানো খোলস, এখানে কোনো নতুন খোলস প্রাপ্ত হয় না, এই হলো অন্তিম পুরানো জুতো। এখন তোমরা এর প্রতি বিরক্ত হয়েছ। সেখানে তো খুশি অনুভব করে এক শরীর ত্যাগ করে অন্যটি ধারণ করবে। এই কথাগুলি তোমরা বুঝতে পারছো? এখানে অনেক নতুন আত্মারা আসে, কিছুই বুঝতে পারে না, 2-4 দিন এখানে বুঝে শুনে ফিরে যায়, ভুলে যায়। হ্যাঁ, ভালোভাবে যদি শুনে খুশি অনুভব করে তাহলে প্রজা আসবে, প্রজা অসংখ্য তৈরি হবে, তাই না? এই হলো ঈশ্বরের দ্বারা অথবা ঘর, তোমরা ঈশ্বরের ঘরে বসে আছো। পরম পিতা নিজ পরমধাম ত্যাগ করে এখানে সাধারণ দেহে এসে বসে আছেন। পরম ধামে তো আত্মারা বসে আছেন, পরম ধামে তো বাবার কাছে আত্মা বসে বাস করে। এখানে সঙ্গমে বাবা স্বয়ং এসেছেন পতিতদের পবিত্র করতে, তাকে শিব নিরাকার বলা হয়। নিরাকার বাবাকে আত্মারা গড ফাদার বলে রাখে, মানুষ না বুঝে বলে দেয় গড ফাদার। এই লক্ষ্মীনারায়ণকেও ইউরোপিয়ানরা ভগবান ভগবতী বলে। এদেরকে কে এমন বানিয়েছে? এই দেবতাদের বলে আপনি সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। আর নিজেদের কি বলে? এই কথা জানে না যে দেবতারাও মানুষ, ভারতেই রাজত্ব করে গেছে। তাদের সম্মুখে দাঁড়িয়ে মহিমা গান করে নিজেকে নিষ্পাপী বলে। কৃষ্ণের মন্দিরে গিয়ে মহিমা গান করে, শিবের এমন মহিমা গান করবে না, তার মহিমা পৃথক। শিবের কাছে গিয়ে এটাই বলে আমাদের ঝুলি ভরে দাও, তারপরে বলে ভাং খাও, ধুতুরা খাও। আরে ভাং ধুতুরা এলো কোথার থেকে?
কিছুই বোধ নেই, চাইতে থাকে স্বামী চাই এই চাই, তিনমালা অর্থাৎ দীপাবলিতে লক্ষ্মীর আহ্বান করে। লক্ষ্মীকে সে কথা জানে না। 8-10 ভুজ কখনো হয় কি? এই চতুর্ভুজ স্বরূপ দেখানো হয়, কারণ হলো প্রবৃত্তি মার। তার নাম বিষ্ণু রেখেছে। লক্ষ্মীনারায়ণ তো সত্যযুগে বাস করেন। মানুষ জানে না যে বিষ্ণুর 2টি রূপ লক্ষ্মীনারায়ণের দ্বারা পালন হয়। চিত্রে লক্ষ্মীকে 4 ভুজা দিয়েছে। 4 ভুজাধারী সন্তানও 4 ভুজ সহ হওয়া উচিত। কিছুই বোধ নেই, তোমরা এখন বুঝেছ। বাবা যখন আসেননি তখন আমরাও কিছু জানতাম না। এখন সম্পূর্ণ বিশ্বের আদি মধ্য অন্ত জেনেছ। বাবা এসে পতিত দুনিয়াকে পবিত্র বানাচ্ছে। আহ্বান করা হয়, এই পতিত পাবন এসো। এবার পরমাত্মা আসবেন কীভাবে এসে পতিতদের পবিত্র বানাবেন? বাবা বলেন 5000 বছর পূর্বে দৈবী স্বরাজ্য বানিয়েছিলাম, তারপরে তোমরা 84 জন্ম কীভাবে নিয়েছো এই কথাটি পূর্বে তোমাদের বুদ্ধিতে একেবারেই ছিল না। ব্রহ্মাও জানতেন না রাধে কৃষ্ণ লক্ষ্মীনারায়ণের পূজা করে, কিন্তু এই কথাটি জানে না যে রাধা কৃষ্ণই স্বয়ংবরের পরে লক্ষ্মীনারায়ণ হয়। তাই প্রিন্সেস রাধে প্রিন্স কৃষ্ণকে বলা হয়। স্বয়ংবরের পরে মহারাজা মহারানী ইনি নিজেই সেই স্বরূপ ধারণ করেছেন, উনি সে কথা জানতেন না। যদিও কারো দর্পণ হয়, কিন্তু একটুও বোধগম্য নয়। তবুও ভক্তদের ভাবনা অল্পকালের জন্য পূর্ণ করে সাক্ষাৎকার করায়। এখানে তো ধ্যান বা দর্শনের কোনো কথা নেই। বাবা তো বুঝান, সাক্ষাৎকারের মায়া প্রবেশ করলে তোমরা পথভ্রষ্ট হয়ে পড়বে। অনেকে এসে বলে আমাদের শিব বাবা সাক্ষাৎকার হোক। আরে তোমাদের বোঝানো হয়, ফায়ার ফ্লাই অর্থাৎ জোনাকি খুব ছোট, চোখে দেখা যায়। আত্মা তো তার চেয়েও ছোট, সূক্ষ্ম বিন্দু স্বরূপ। যেমন আত্মা তেমনি পরমাত্মা স্বরূপ। সাক্ষাৎকার হলেও সূক্ষ্ম বিন্দুর হবে। এ তো হলো সূক্ষ্ম বিন্দু যা ভ্রুকুটির মাঝখানে অবস্থান করে। আত্মার সাক্ষাৎকার হলেও কিছুই বুঝবে না। তোমরা বাচ্চারা জানো, এখন আমরা হলাম শিব বাবার সন্তান। সব ব্রহ্মকুমার এবং কুমারীরা শিব বাবার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করছে। আমাদের মুখ্য লক্ষ্যটি হলো এটাই। আমরা স্টুডেন্ট, তাই না? তোমরা বলো বাবার কাছে সহজ রাজযোগ শিখতে এসেছি, এই হলো মুখ্য লক্ষ্য। এই কথাটি বাচ্চাদের ভুলে যাওয়া উচিত নয়। ভক্তি মার্গে ভক্তরা দেবতাদের সঙ্গে চিত্র সঙ্গে রাখতো, তাহলে তো তোমাদের এই ত্রিমূর্তি চিত্র প্রকাটে রাখা উচিত। শিব বাবার দ্বারা আমরা এই লক্ষ্মীনারায়ণ স্বরূপে পরিণত হচ্ছি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হানানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমনা সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, শিব বাবাকে বিকারের দান দিয়ে তা কখনো ফিরিয়ে নেবে না। দেহ অভিমানের ভূতের হাত থেকে সুরক্ষিত থাকতে হবে। এই ভূতের দ্বারা সব ভূত অর্থাৎ বিকার এসে যায়, তাই আত্মা অভিমানী হওয়ার প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর, ধ্যান করা বা দর্শনের আশা রাখবে না। মুখ্য লক্ষ্যটি সামনে রেখে পুরুষার্থ করতে হবে। শ্রীমত অনুসারে সবাইকে সুখ প্রদান করতে হবে। বরদান, করণ হারের স্মৃতির দ্বারা সেবাতে সঙ্গ নির্মাণের কার্য করে কর্মযোগী ভব। যে কোনো কর্মযোগীর স্টেজে পরিবর্তন করো। কেবল কর্মকারী নয়, কর্মযোগী। কর্ম অর্থাৎ ব্যবহার আর যোগ দ্বারা পরমাত্ম দুইয়ের যেন ব্যালেন্স থাকে। শরীর নির্বাহের পিছনে আত্মার নির্বাহ যেন ভুলে যেও না। যেই কর্মই করো না কেন তা যেন ঈশ্বরের সেবার অর্থে হয়। এই জন্য সেবার নিমিত্ত মাত্রেই বস্তু মন্ত্র বা করুণহারের স্মৃতি সংকল্প সদা যেন স্মরণে থাকে। করুণহার ভুলে যেও না, তাহলে সেবাতে নির্মাণ এবং নির্মাণ থাকতে পারবে। স্লোগান, সেবা এবং সম্বন্ধ সম্পর্কে বিঘ্নিত হওয়ার কারণ হলো পুরনো সংস্কার। সেই সংস্কার থেকে যেন বৈরাগ্য হয়। অব্যক্ত ইশারা, সদা অবিচল অটল একদল স্থিতি অনুভব করো। সব থেকে শ্রেষ্ঠ আসন হলো বাপ দাদার হৃদয় সিংহাসন আসীন হওয়া। কিন্তু এই আসনে বসার জন্য প্রথমে অবিচল অটল এবং একরস স্থিতির আসন প্রয়োজন। একরস স্থিতির আসনে তখনই স্থিত হতে পারবে যখন অকাল সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার অভ্যাস করবে। যেমন এই তপস্বীরা সর্বদা আসবে, আসনে বসেন, তেমনি তোমরাও তোমাদের একদল আত্মার স্থিতির আসনে বিরাজমান থাকো। এই আসনকে ত্যাগ না করলেই সিংহাসন প্রাপ্ত করবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।